নমস্কার, আমি মুম্বাই থেকে সোনাল মেহতা বলছি। আমরা জৈন ধর্মাবলম্বী। আমরা কোনো আচার অনুষ্ঠানে, বিশেষ করে যজ্ঞানুষ্ঠানে যোগদানে বিশ্বাসী ছিলাম না। আমাদের ধারণা ছিল এই ধরনের আচার অনুষ্ঠান আমাদের জন্য নয়। নিজস্ব ঐতিহ্যবাহী উপাসনা পদ্ধতিতে আমরা সন্তুষ্ট ছিলাম। শ্রী আম্মা ভগবানের অনুগ্রহে যজ্ঞের তাৎপর্য অনুধাবন করতে পেরে আমরা যজ্ঞে অংশগ্রহণ করতে শুরু করি। ক্রমে যজ্ঞের জন্য পরিবারের নাম নথিভুক্ত করি ও সংকল্প গ্রহণ করি। এরপর থেকে আমাদের জীবনে ঘটতে থাকা শক্তিশালী চমৎকারগুলি প্রত্যক্ষ করতে শুরু করি। আমাদের ছেলে প্রিয়জের জীবনে সবচেয়ে বড় চমৎকারটি ঘটে। শ্রী আম্মা ভগবানের আশীর্বাদে স্নাতকোত্তর ডিগ্রির জন্য সে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্কলের মর্যাদাপূর্ণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে পড়াশোনা শেষ হবার পর কোভিড মহামারী শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কোম্পানিগুলি কর্মীদের ছাঁটাই করতে শুরু করে এবং বিশেষ করে আন্তর্জাতিক ছাত্রদের জন্য চাকরি নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। স্বভাবতই আমরা ছেলের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বিগ্ন ছিলাম। 2020 সালে নবগ্রহ যজ্ঞে আমরা প্রিয়জের ভালো চাকরির জন্য আন্তরিক সংকল্প গ্রহণ করি। যজ্ঞের মাত্র কয়েকদিনের মধ্যেই সে টেসলা কোম্পানি থেকে একটি ফোন পায়। সেখানে চাকরিতে মনোনীত হওয়ার জন্য 7টি কঠিন সাক্ষাৎকার পর্ব ছিল। শ্রী আম্মা ভগবানের অসীম কৃপায় সে প্রতিটি পর্ব সফলভাবে উত্তীর্ণ হয় এবং কোভিডের মতো সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে টেসলা থেকে তার প্রথম চাকরির প্রস্তাব পায়। নবগ্রহ যজ্ঞের পর আরেকটি অবিস্মরণীয় চমৎকার ঘটে। যজ্ঞের সময় আমরা যে সুরক্ষা কবচ পেয়েছি তা আমার ছেলেকে একটি ভয়াবহ প্রাণঘাতী গৃহ দুর্ঘটনা থেকে রক্ষা করেছিল। একদিন গভীর রাতে শোবার ঘরের ছাদ হঠাৎ তার ওপর ভেঙে পড়ে। এই অবস্থাতেও কোনোভাবে তার হাত মোবাইলে পৌঁছে যায় এবং সে আমাকে ফোন করে। ছুটে তার ঘরে গিয়ে সবকিছু দেখে আমি হতবাক হয়ে যাই। আমার ছেলে ভেঙে পড়া ছাদের নিচে চাপা পড়ে আছে। আমি তৎক্ষণাৎ আমাদের দারোয়ানকে ফোন করি। সে দ্রুত আমার ছেলেকে তার পা ধরে টেনে বের করে আনে। অবিশ্বাস্য, অবাক করা ঘটনা যে তার শরীরে একটি আঁচড়ও পড়েনি। আমার চোখ থেকে অনর্গল কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়ছিল। এই ঘটনা শ্রী আম্মা ভগবানের দেওয়া আমার ছেলেকে পরম ঐশ্বরিক সুরক্ষা যুক্ত করে। সকৃতজ্ঞ চিত্তে শ্রী আম্মা ভগবানের চরণে ধন্যবাদ ও বিনম্র প্রণাম নিবেদন করি।